এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা না গেলে চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণ সম্ভব নয়। কেবল ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে অর্ধস্বচ্ছ পানি, ফুলের টব, ফেলে রাখা কৌটা বা বোতল, পানির ট্যাঙ্ক, ছাদে জমে থাকা পানি, আবর্জনা স্তূপ কিংবা ডাবের খোসার ভেতরে জন্ম নেয় এডিস মশা। রাজধানীতে এই মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। নগরীর প্রায় প্রতিটি পরিবারের কোনো না কোনো সদস্য চিকুনগুনিয়ায় আক্রান্ত। মশাকে যদি আমরা একজন মানুষকে কামড় থেকে বিরত রাখতে পারি, তাহলে একটা মানুষের চিকুনগুনিয়া ডেঙ্গু হবে না। তো মশার কামড় যদি ঠেকাতে হয়, তাহলে মশার বংশ বিস্তার বন্ধ করতে হবে। এ রোগ নিয়ে জনসচেতনতা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর 92টি স্পট ঘিরে তৎপর হয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সভা, সেমিনার, র্যালির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচারণাও চালাচ্ছেন তারা। যেখানেই পানি জমবে সেই পানিগুলোকে আমরা রেগুলারলি ফেলে দিব, তাহলে মশা লার্ভা হবে না, এই মশাগুলো হবে না। রাতে মশারি টাঙ্গায় ঘুমাবেন বা আপনারা হাতে পায়ে ওডোমোস দিয়ে রাখবেন, অ্যাটলিস্ট আপনাদের যাতে মশা কামড় না দেয় সেই ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন। এই উদ্যোগে সহযোগী হয়েছে চিকিৎসক সমাজ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনও। সবাই এগিয়ে আসুন, আপনি রোগ থেকে মুক্ত হন এবং পানি জমতে দেবেন না, কোথাও জানতে দেবেন। সামান্য একটু সচেতন হলে কিন্তু আমরা রোগ মুক্ত হতে পারি। এডিস মশা নিধনে শুরু হয়েছে স্প্রে। এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।